ফাইনালি ডেটটা আমরা রিভিল করছি, তাই তো? তোমরা কি এক্সাইটেড? 10 9 8 7 6 5 4 3 2 বউকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বউ পছন্দ তো? বিয়ে ফাইনাল তো? তো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে কিন্তু তোমাদের জন্য ঘোষণা করব আমাদের বিয়ের ডেট। দেখতেই পাচ্ছ এখানে আমরা সাজিয়ে গুছিয়ে বসে আছি। আর এইগুলোর কিন্তু ফুল ক্রেডিট এই যে ইনি কিন্তু বানিয়েছেন। আর এখানে কি হবে ব্যাপারটা, এখানে হচ্ছে আমাদের দিনে ছাপ নেওয়া হবে হাতের, তাই তো? হাতের ছাপ না হবে, বায়োমেট্রিক আর কি, ঠিক আছে? বায়োমেট্রিক হবে, তো এখানে ছাপ দেওয়া হবে। আর বিয়ের ডেটটাও তোমাদেরও দেখানো হবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইস গু মাখছি, গু মাখা হচ্ছে। কি কথা, ঠিক আছে? নতুনত্ব আনতে হবে ভিডিওতে, নতুনত্ব। গাইস তোমাদের মাথায় যদি কোনো কন্টেন্ট কোনো বুদ্ধি কিছু থাকে, আমাদের বিয়ে নিয়ে চলে আসতে পারো, কন্টেন্ট নিয়ে আমাদের বাড়িতে। নিজের বিয়েতে নিজে সাথে হচ্ছে, কিছু করেন নেই। কি করব? এত লোক রয়েছে। ফুল ক্রেডিট ভাই, এই যে তো আজকের ব্লগে কিন্তু আমাদের বিয়ের ডেটটা রিভিল করা হবে, তো শেষ অবধি দেখবে কিন্তু তোমরা। আর এখানে যে কর্মকাণ্ডগুলো চলছে, হলুদ আর সিঁদুরের ছাপ নেওয়া হচ্ছে, এগুলোকে বাঁধিয়ে রাখা হবে, মানে বিয়ের ডেটটাকে বাঁধিয়ে রাখা হবে আমাদের হাতের ছাপ নিয়ে। তো এই যে সুন্দর করে দেখতে পাচ্ছ, এটা বাঁধিয়ে নিয়ে এসেছে, এটা কিন্তু আমার বোন নিয়ে এসেছে, জয়ী শুভ্রা। তোমরা চাইলে ওর কাছে এই ধরনের জিনিস অর্ডার করতে পারো, ও আরও অনেক কিছু অর্ডার করে, তো আমি ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দিচ্ছি। যাই হোক, এটা নেওয়ার পর কি হলো দেখো, তোমাদের ডেটটা আমি লাস্টে বলছি। তার আগে এখানে সবাইকে হলুদ মাখানো হচ্ছে, সবাই দেখো কত আনন্দ সহকারে হলুদ মাখছে, মানে সবাইকে এক জায়গায় দেখে মানে এত খুশির একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে জাস্ট ভাবতে পারবে না তোমরা। যাই হোক, সঙ্গে থাকো, শেষ অবধি দেখো। আর লাস্টে আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব, অনেক কিছু কথা তোমাদেরকে বলা বাকি আছে, সেগুলো বলবো। তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো। সুখের হাসি গাল ব্যথা দিতে হবে, ঘুরে গেলে হবে না। হ্যাঁ যাও তুমি তো দেখি মাছটা বেশি করে বুঝলি তো, আনন্দ পাস। তো বউকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বউ পছন্দ তো? বিয়ে ফাইনাল তো? দাদু বলে দিচ্ছে বউ পছন্দ। আমাদের দেখা যাচ্ছে। গাড়ি মারে ঘোরা তো ভয় দিচ্ছি তোমার। আমাদের ড্রাইভার থাকবে না না, তোমাকে অত ই করতে হবে না। খুশির গানে এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো। তো সত্যি মনে হচ্ছে এবারে স্বপ্নের দিনটা কাছে আসতে চলেছে। তো এইবার তোমাদের সাথে ডেট ঘোষণা করব, তার আগে দেখতেই পাচ্ছ কি কাণ্ড কারখানাটা হচ্ছে। তো দেখো কিভাবে একটা ইনস্টাগ্রাম রিলস করার জন্য আমাদের খাটতে হয়। এই ভিডিওটা মেনলি কিন্তু ইনস্টাগ্রাম রিলস করার জন্য এতটা খাটাখাটনি চলছে, একটা সুন্দর ভিডিও করার জন্য। অবশ্যই ইনস্টাগ্রামে এসে দেখে এসো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে যে কি হলো না হলো। চলো এবার ডেটটা রিভিল করা যাক তোমাদের। তো ফাইনালি ডেটটা আমরা রিভিল করছি, তাই তো? তোমরা কি এক্সাইটেড? তো চলো 10 9 8 এত টাইম নেই। 7 6 5 4 3 2 1
যে মোডে ছিলাম সেই মোডেই আছি। তোমার কোনো আলাদা টেনশন একটু হয়। আমার টেনশন একদিকে কমছে, এদিকে বাড়ছে মনে হচ্ছে। মানে মনে হচ্ছে আমার সব চাপ যেন আমি ওকে দিয়ে দিলাম। আমার এরকম সব চাপ। যাই হোক, দেখতে পাচ্ছ বিয়ের ডেটটা ভালো করে দেখে রাখো। যদিও সবাই নিমন্ত্রণ থাকলে চলে আসবে সবাই। একদম একদম চলে আসো। খুব ভিড় নিয়ে যাবে কিন্তু বাড়িতে। জায়গাটা বলছিস না তো? খিচুড়ি খাবো, চাপ নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখলে এই অবধি। তো আগের দিন কিছু আমরা বলতে পারিনি দুজনা, তো তোমাদের সাথে একটু কথা বলার আছে, তাই ভাবলাম এই ভিডিওতেই তোমাদের বলি। এরপর হচ্ছে আরো একটা সুন্দর খবর তোমাদের জন্য নিয়ে আসছি নেক্সট ব্লগে, মানে ওর ছাদ ঢালাই, তাই তো? ওটা এখনো বলতে পারছি না যে ঠিকঠাক ভাবে হবে কিনা, হ্যাঁ, না হওয়া বৃষ্টির পর্যন্ত। জন্য। তো আশা রাখছি তোমাদেরকে পরের ভিডিও দিতে পারবো। তো যাই হোক, এই যে খুশির দিনটা আমরা দেখতে পেলাম, এত অশান্তি, এত ঝামেলা, এত ঝড়, তারপরে তো তোমার কেমন লাগছে বলো? মানে যদি ভাবি প্রথম দিকটা কথাটা, তাহলে অনেকটা ইমোশনাল হয়ে যাব। আমি চাইছি না ক্যামেরার সামনে ইমোশনাল হতে বা ওই মানে চোখের জল ঝরাতে, ছেলেরা চোখের জল ঝরায় না, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে মানে অনেক যুদ্ধ, ঠিক আছে? একটা মানে কি বলতো লেভেল, মানে যদি মানুষের যদি লেভেলটা ঠিকঠাক না হয় দুটো ফ্যামিলির, তাহলে একটু ডিসম্যাচ করে, তো সেটা তো একটু সমস্যা হয়। কারণ আমাদের জেনারেশনটা, আমরা যখন বাবা মা হয়ে যাব তখন হয়তো এই সমস্যাটা হবে না, কিন্তু আমাদের বাবা মারা এরা তো অতটা মানে কালচার বা এই মানে ওরা তাকে সমাজকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি এইগুলো এখনকার দিনে বেশি তো সেই জন্যই আর কি, সেই জন্য আমার পার্সোনাল মতামতটাকে জানাই দর্শককে, যে এই যে ঘটনাগুলো এখন এত লাভ ম্যারেজ কেন হচ্ছে, বা এই যে প্রবলেমগুলো কেন হচ্ছে, সে কেন মানে চুজ করছে এখন মানুষ, কারণ চাইছে দুজনাই একই টাইপের কাজ করুক, বা দুজনাই এক জাতীয় কাজটা করলে কি হয়, আমাদের কাজটা ভালো হয়, তাই তো? হ্যাঁ, আর এখনকার এইটার মেইন কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়ে এখন সেলফ ডিফেন্স হতে যাচ্ছে। মানে প্রত্যেকটা মেয়ে চাইছে আমি নিজে ইনকাম করবো। মানে দেখো, মানে তোমার আশেপাশে এমনকি তুমি যে একটা মেয়ে হয়ে থাকো, মানে প্রত্যেকটা মেয়ে চাইছে আমি নিজে ইনকাম করতে। এখনকার দিনে সেই মেয়েগুলো পাওয়া খুবই কম, যারা চায় আমার বর চাকরি করবে, আমি সেই বাড়িতে গিয়ে রান্না করব। এই জিনিসটা খুবই কম মেয়ে চায়, আর এই জন্যই কিন্তু ব্যাপারটা হয়। আমি রান্না করব, কিন্তু সেটা আমার নিজের ইচ্ছায়। অবশ্যই ঠিক আছে, এখন রান্না তো লাইফের একটা পার্ট, ঠিক আছে? ছেলেদের বাজার করা একটা পার্ট, হাজার মানে 2 ঘন্টা ধরে বাজার করবে, আর রান্না করা একটা পার্ট। ওই মানে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসা ছেলেদের একটা পার্ট, মানে ওইটা ছেলেদের বা মেয়েদের ওটা হয় না, মানে করতেই হয়। তো তার পাশাপাশি ছেলেদের যেমন জব করতে হয়, মেয়েদেরও যেমন নিজের কেরিয়ারের জন্য কোনো কাজ করতে হয়। তো ঠিক আছে, মানে রান্নার জন্য বউকে নিয়ে আসবো এরকম কোনো ব্যাপার না, বউকে নিয়ে আসবো ভালোবাসি বলে, এটা হলো ব্যাপার। হ্যাঁ, অন ক্যামেরা বলছি, কিন্তু অন ক্যামেরাই কেন, আমি মানে সত্যি কথা বলছি। আমি তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম, অনেকে জিজ্ঞেস করে যে ভালোবাসার সংজ্ঞাটা কি, বা ভালোবাসাটা তোমরা যে ভালোবাসা কি বলতে কি বোঝো। তো ভালোবাসা বলতে কি বুঝি সেটা সত্যি মানে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমি যেটা জানি যে ভালোবাসা মানে হচ্ছে, আমার ভালোবাসা মানে হচ্ছে রিয়া, ঠিক আছে? মানে আলাদা যে ও আসার পরে যে জিনিসটা বুঝতে পেরেছি, আর এই যে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে যে কত ঝড় হয়েছে, তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করেছি রিয়া। বিগত 6 মাস ধরে আমরা মানে কি বলবো, মানে কি যে গেছে আমাদের উপর দিয়ে, আমরা যে কিভাবে ছিলাম, কিভাবে কাটিয়েছি দিনগুলো একটা পর একটা, মানে সেটা একটা ভিডিওতে এক্সপ্লেন করার মতো না, বা আমরা দুজনা কিভাবে কাজ করেছি, কি কাজ করেছি সেগুলোও বলার মতো নয়। আর বাড়িতে রাজি করানো, বা এই যে মানে কি বলবো, পুরোপুরি ব্যাপারটাকে এই যে বিয়ের পাকা কথা অবধি আনাটা অতটা সহজ ছিল না। সবাই কিন্তু পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। অনেক মেয়ে আছে হাল ছেড়ে হাত ছেড়ে চলে যায়। আমি এটা শিওর, মানে শিওর বলবো, মানে 92% বা 95% মেয়ে মানে এই যে পরিস্থিতির মধ্যে যে বিলং করেছে, যে পরিস্থিতির মধ্যে, ঠিক আছে, সেই কাজের সঙ্গে বা ওর ফ্যামিলির সঙ্গে কোনো ম্যাচ নেই, তারপরে আমার সঙ্গে আমার হাত ধরে রয়েছে শুধুমাত্র ভালোবাসার জন্য। হ্যাঁ, ওকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু পাল্টি খেয়ে যায়, কিন্তু ও পাল্টি খায়নি, অনেক যুদ্ধ করেছে আমার জন্য, ও অনেক যুদ্ধ করেছে ফ্যামিলির সঙ্গে। দেখো, একটা ছেলের ফ্যামিলিতে তেমন কোনো প্রবলেম হয় না, ছেলে যদি বড়লোকের মেয়েও নিয়ে আসে সমস্যা নেই, বা গরিবের মেয়ে নিয়ে আসলেও সমস্যা নেই। ছেলের বাবা মা জানে যে মেয়েটা তো আমার বাড়িতে থাকবে, আমার ছেলে তো সেই বাড়িতে গিয়ে থাকবে না, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই একটা মেয়ে একটা লেভেল থেকে তার একটু নিচু লেভেলে চলে যায়, বা মোটামুটি ম্যাচ হয় না, তখনই প্রচুর সমস্যা হয়। আর সেই সমস্যার সম্মুখীন কিন্তু রিয়া প্রচুর করেছে। আর শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য, আমি ওকে পাওয়ার জন্য, আমরা মানে আমি তো যুদ্ধ করেছি, আমার যুদ্ধটা কেউ দেখেনি, কিন্তু ওর যুদ্ধটা কেউ সত্যি দেখেনি, কারণ ও ক্যামেরার পিছনে থাকে, বা ওর কাজগুলো সবসময় তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব না, বা সবকিছু দেখো সোশ্যাল মিডিয়াতে সবকিছু বলাও যায় না, যে ও কি কাজ করছে, কখন কি কাজ করছে, তারপর অনেক কিছু আরো ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে মানে ওকেও যে কতটা ছোট করা হয়েছে বারবার, এবার সেক্ষেত্রে আমারও খারাপ লেগেছে। এবার সে কথাগুলো এখানে বলা যায় না,
তো যাই হোক, আর আমি বলতে পারি যে আর তোমাকে ছোট হতে হবে না, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি আজকে একটা কথা বলছি, তোমরা জানো যেটা ও আগের ভিডিওতে বলেছিল, মানে আমরা লাস্ট 2 বছর ধরে একসঙ্গে কাজ করছি। একদম এই জিনিসটা কিন্তু আমাদের ফ্যামিলিও জানে না, মানে আমার ফ্যামিলি হয়তো কিছুটা জানে কিন্তু ওর ফ্যামিলির লোক জানতো না। ওর ফ্যামিলির লোক জানে আমি যে কাজগুলো করি আমি হয়তো সামনে থাকি, সেই কাজগুলো হয়তো ওর না থাকলে সম্ভবই হতো না, বা আমি সেই কাজগুলো করতে যেতামই না। এটা তো সবথেকে বড় এটা কথা। সবথেকে বড় কথা। আর কি বলতো, মানে সত্যি কথা বলতে কি আমাদের দুজনা না, মানে দুজনার প্রতি একটা মানে এই যে কাজের ব্যাপারটা, কেউ কখনো কারো কাজটাকে ছোট করি না। তো আমি কোনো কাজ চাইলে ও করবে, আর ও কোনো কাজ চাইলে সেটাও করবে। এই যে জিনিসটা, সম্মানটা দুজনকে করি, এটার জন্যই আমার মনে হয় যে ভগবান আরো আমাদেরকে দুজনে একসঙ্গে করে দিয়েছে। মানে আমি বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ে যদি তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যে কোনো কাজ করো, সেই কাজটাকে সম্মান করো, আমাকে তাকে উৎসাহিত করো যাতে সে সেই কাজটা থেকে আরো ইমপ্রুভ করতে পারে। তো এখনো কিন্তু অনেক পথ চলা বাকি, জানো তো। মানে এখনো আমাদের বিয়ের মোটামুটি 4-5 মাস আছে, তাই তো? 4 মাস মতো আছে। মধ্যে আজকে ডেটটা রিভিল করলাম, তো মোটামুটি ওরকমই 4 মাস আছে, 5 মাস। তো এর মাঝেও হয়তো কিছু ঝড় যাবে আমাদের ওপর দিয়ে, যেতেও পারে, বাট ওরকম আগের লেভেলের ঝড়ের মতো নয়, তার থেকে হয়তো কম হবে। তো সেগুলো তোমাদের সাথে টুকটাক হয়তো সবকিছু শেয়ার করব। এখন যেটা বড় ঝড় একটা আছে, সেটা হলো ওর ঘর ঢালাই। হ্যাঁ, মানে এমন বন্ধু আছে যারা মানে অপশন দেয় যে এই ছেড়ে দে ওকে, কেন করছিস, এরকম অপশনও দিয়েছে। কি দেখে তুই, মানে তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে কি দেখে ছেলেটাকে ভালোবাসলি? এই আমার বর এবার হ্যাঁ, বর শিক্ষিত না, অশিক্ষিত কথা বলছি না আমি, তোরা শিক্ষিত মেয়ে মানে এইরকম ছেলেটাকে কেন চুজ করলি, এটা অনেকে বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো এটা কিন্তু তুমিই জানবে যে তুমি কেন তাকে ভালোবাসো। এটা কিন্তু বাইরের লোক বা সাইডের লোক বা বাবা মা বা বন্ধু বান্ধব কেউ কিন্তু এটা বলতে পারবে না, তাই না? তুমি তাকে কেন ভালোবাসো, এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা দুজনে এখন কি বলছি আমরা দুজনে নিজেও জানি না, মানে ইমোশনাল হয়ে যাচ্ছে সেটাই, মানে কোন কথায় হয়তো কোন কথা বলে ফেলছি সেটাও জানি না। আমি ভাবতে পারিনি যে আমাদের মানে এই যে আমার বাড়ির লোক ওর বাড়িতে আসবে, এইভাবে আমাদের কথা এইভাবে হবে আমরা কল্পনা করতে পারিনি। মানে এইটা কোথায় হয়? অ্যারেঞ্জ ম্যারেজে হয়। অ্যারেঞ্জ ম্যারেজে হয় একদম, কিন্তু লাভ ম্যারেজে যে এরকম ভাবে এত লোক নিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজের ফিলটাও পাচ্ছি। হ্যাঁ, এত লোক নিয়ে একটা প্রোগ্রাম, মানে এই যে মানে কি বলো, পাকা দেখার ব্যাপারটা, মানে এটা কিন্তু মানে হয়ই না, মানে সেটাও হওয়ার কথাই নয়। মানে কখনো কখনো এরকম হয় যে মানে লাভ ম্যারেজ করেছে ছেলে মেয়ে, বাবা মা দুজনা দুই বাড়ির থেকে 2-4 যায়, গিয়ে গোপনে গোপনে সেরে দেয়, ঠিক আছে, এরকম হয়। কিন্তু আমাদের দেখো পুরো ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে, মানে প্রায় 20-22 জন লোক, কিছু লুকোনোর নেই, আর কিছু লুকোনোর নেই, সবকিছু তোমাদের সামনেই বলছি, যা বলার যা হচ্ছে সব তোমাদের সামনে অন ক্যামেরাতেই হচ্ছে। আর সত্যি কথা বলছি, আরো অনেক টুইস্ট আসবে আমাদের লাইফে, সেগুলো আসবে, সেগুলো তোমাদের বলবো। কিন্তু সত্যি কথা, কিছু কিছু জিনিস না তুলে রাখতে হয়, স্পেশাল জিনিস, সেগুলো বিয়ের পরে আস্তে আস্তে বলবো। মানে তোমরা ধারণা করতে না যে তোমরা এইভাবে থাকতে, এইভাবে কাজগুলো করতে, মানে সেগুলো শুনলে তোমরা ইয়ে হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওটা অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, কি বলবো, এখন তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর বিয়ে অবধি আমাদের সাথ দিও, তারপরেও সাথ দিও। অনেক পথ এখনো আমাদের চলা বাকি, আর আমাদের বিয়ে নিয়ে অনেকেই তোমরা এক্সাইটেড রয়েছো, আর অনেকে এরকম কমেন্ট করছে রিয়াদি বিয়ে করবে না বলে ফাইনালি বিয়েতে মত দিলো, তাই তো? আরে বাবা, পাথরটাকে গলাতে হয়েছে তো, পাথর ছিল, ঠিক আছে। আমি আগে এরকম ভাবতাম, কিন্তু এখন আমি সত্যি পাথর থেকে মানে গলে কি হয়ে গেছি, বলে জল হয়ে গেছে আর কি। যাই হোক, সেটাও ওর জন্যই সম্ভব হয়েছে। আমিও আগে ভালোবাসা মানে এরকম করে ফিল দিয়ে বুঝিনি, এখন বুঝেছি ভালোবাসা মানে কি। তবে যাই হোক, আর কি যেন বলতেছিলাম, এটা বলো। আর কি বলবো বলো? আর কি বলার ছিল গাইস, আর কিছু বুঝতে পারছি না তোমাদের কি বলবো, না আর কিছু বলতে পারছিও না। আবার হয়তো অন্য কিছু ভিডিওতে বলবো, অনেকে লাভ স্টোরি জানতে চেয়েছো, আরো অনেক কিছু জানতে চেয়েছো, সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে যাও। তো চলো টাটা, নাকি আজকের মতো? চলো টাটা। সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কারণ আমাদের এখনো বিয়ের ভিডিও দেখতে হবে তোমাদের। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, তত সময় বাই। মন ফিরে পেল সুখের হাসি।